করছে তাদের জবাব দেওয়ার জন্য 2026-এ আমরা তৈরি হব। 2026-এ এই সরকারকে এবং বিজেপির আশাকে শেষ করে পশ্চিমবঙ্গ থেকে আমরা নতুন দিশা দেখাবো। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত ধরে আমাদের প্রিয় ভাইজান যে লড়াই তিনি করে যাচ্ছেন, এই লড়াইয়ে আমরা সকলে হাতে হাত রেখে এগিয়ে যাব। বাংলাকে নতুন সকাল, নতুন ভোর আমরা উপহার দেব। জানুয়ারি যে ঐতিহাসিক ময়দানে তো যে সমাবেশ সংগঠিত হয়েছে, আজকে আমরা এখানে অধিকারের দাবিতে হাজির হয়েছি। আমি প্রথমেই বলবো, ইংরেজ শাসক যখন এই ভারতবর্ষে শাসন করছিল, সেই ইংরেজ শাসকদেরকে বাংলা ছাড়া করার জন্য এই ঐতিহাসিক শহীদ মিনার ময়দান থেকে যিনি ডাক দিয়েছিলেন ইংরেজ উৎখাতের, তিনি হলেন ফুরফুরার পীর, স্বাধীনতা সংগ্রামী মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী। তিনি ডাক দিয়েছিলেন ইংরেজকে উৎখাত করার জন্য। আজ এই 2026-এর 21শে জানুয়ারি এই শহীদ মিনার ময়দান থেকে আজকে এই টিএমসি নামক দলটাকে উৎখাত করার জন্য ডাক দিতে এসেছেন এই আবু বকর সিদ্দিকীর উত্তরসূরি আমাদের প্রিয় ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। তার ডাকে সাড়া দিয়ে 2026-এ আমরা এই শহীদ মিনার ময়দান থেকে ডাক দিচ্ছি, বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করব এবং কেন্দ্রের বিজেপি যে স্বপ্ন দেখছে বাংলা দখল করার, তাদেরকেও বাংলা থেকে উৎখাত করার শপথ আজকে আমরা এই ময়দান থেকে নিচ্ছি। সাথী বন্ধুগণ, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার, এই সরকার একদিকে ছাত্র যুব ক্ষেত মজুরের অধিকার কেড়ে নিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার। আমরা দেখেছি শিক্ষিত মুসলিম যুবক যখন তারা গুটি গুটি পায়ে আজকে এগিয়ে যাচ্ছে, সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তাদের এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের একটা মাধ্যম ছিল ওবিসি সার্টিফিকেট। আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এই ওবিসিকে এমন একটা জায়গায় পরিণত করেছে যে আমরা দেখতে পেলাম মুসলিম সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেছিল, যে সমস্ত ছেলেমেয়েরা মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল, যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল, এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এমন একটা সিস্টেম চালু করলো যে সিস্টেমের ফলে আমাদের মুসলিম সমাজের এই সমস্ত স্বপ্ন দেখা ছেলেগুলো তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। ওবিসি সার্টিফিকেট কোর্টের দায়ে বাতিল হয়ে গেল। তারপরেও কোর্ট তাদেরকে সুযোগ দিয়েছিল যে তোমরা এমন একটা ব্যবস্থা করে দাও সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে, যেটা সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতে তোমরা ওবিসির মানদণ্ড ঠিক করে ওবিসি যে সম্প্রদায়গুলো হবে তোমরা ঠিক করে দাও। কিন্তু এই মমতা ব্যানার্জির সরকার, মুসলমানদের মসিয়া সাজার সরকার, এই মুসলমানদের মসিয়া সাজা সরকার মমতা ব্যানার্জি ঠিকভাবে ওবিসির সেই পদ্ধতি মেনটেন করে ওবিসি সার্টিফিকেট পুনর্বহাল করতে গেল না। ফলে আবার হোঁচটকে এই সরকারের উদাসীনতায় আজকে সেই ওবিসি বাতিল হয়ে গেল। আজকে আমরা এখান থেকে বলতে চাই, যেসব 2004 সালে রঙ্গনাথ মিশ্র কমিশন তিনি মুসলমান সমাজের আর্থসামাজিক অবস্থা পরিলক্ষণ করে তিনি সরকারকে জানিয়েছিল যে মুসলমান সমাজকে যদি মূল স্রোতে আনতে হয় তাহলে তাদেরকে 10% এই ওবিসি রিজার্ভেশন দিতে হবে, তাহলে তারা মূল স্রোতে আসতে পারবে। আমরা দেখলাম কি রঙ্গনাথ মিশ্র কমিশন তার সাথে সাথে বলেছিল আরো 5% সংরক্ষণ দিতে হবে, মুসলিম ছাড়া আদার সংখ্যালঘু যারা আছে তাদেরকে উপরে তুলে আনার জন্য, অর্থাৎ মোট 15% সংরক্ষণ দিতে হবে, ওবিসির তালিকাভুক্ত করতে হবে, তাহলে মুসলিম সমাজ তারা মূল স্রোতে আসবে। তাদেরকে একসাথে নিয়ে আমরা ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা কি দেখলাম,
বাংলায় মমতা ব্যানার্জি তিনি চেয়েছেন যাতে এই মুসলিম সমাজের উচ্চ শিক্ষিত ডাক্তার এবং ডাক্তার যারা হবে, ইঞ্জিনিয়ার যারা হবে, তারা যাতে হতে না পারে, তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত না হতে পারে, তার জন্য এই ওবিসিকে বাতিল করলো চক্রান্ত করে। এই মমতা ব্যানার্জিকে আজকে আমরা এই শহীদ মিনারের অধিকার মহাসমাবেশ থেকে আমরা তাকে ধিক্কার এবং সেম জানাচ্ছি। বন্ধু সাথী আমার, মমতা ব্যানার্জি শুধু মুসলিম সমাজকে এখানেই ধোঁকা দিয়ে শেষ করেনি। আমরা দেখেছি মুসলিম সমাজের একটা বড় অংশের, প্রান্তিক সমাজের যারা মাদ্রাসায় পড়াশুনো করে, এই মাদ্রাসার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই মমতা ব্যানার্জি এবং তার কোম্পানিগুলো। এই মাদ্রাসা শিক্ষাকে শেষ করে দিয়েছে। আমরা কি দেখেছি যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যম থেকে আজকে ভারতবর্ষের প্রথম প্রধান শিক্ষামন্ত্রী যিনি হয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, তিনি এই মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিলেন। আমরা দেখেছি, আমরা এখানে মতুয়া সমাজের অনেক ভাইয়েরা আছে, মতুয়া সমাজের অনেক আমার নেতৃত্ব এখানে আছে। আপনারা জানবেন মতুয়া সমাজের সেই সময় যিনি গুরুচাঁদ ঠাকুর ছিলেন, সেই গুরুচাঁদ ঠাকুরকে সেই সময়ে বর্ণবাদী সমাজ ব্যবস্থায় যখন পাঠশালায় তাকে কোনো আশ্রয় দেওয়া হয়নি, সেই সময় এই গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের যিনি ধর্মগুরু, তাকে শিক্ষার জন্য, প্রাথমিক শিক্ষার গ্রহণের জন্য তাকে কিন্তু ওই মক্তব তথা মাদ্রাসার প্রাথমিক স্তরে তাকে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি সেই প্রাথমিক শিক্ষা এই মক্তব থেকে অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। আজকে আমরা দেখছি এই ভারত পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি মাদ্রাসা ডিপার্টমেন্টের একজন স্বাধীন মন্ত্রী, অর্থাৎ মাদ্রাসা ডিপার্টমেন্টের তিনি মন্ত্রী। কিন্তু আমরা দেখছি মাদ্রাসা দিনের পর দিন মাদ্রাসায় শিক্ষক নেই, মাদ্রাসার ছাত্র অনুপাতে শিক্ষক সেখানে দেওয়া হচ্ছে না। আমরা কি দেখছি মাদ্রাসায় মিড ডে মিলের ব্যবস্থা নেই। আপনারা অবাক হবেন, আজকে 35 দিনের বেশি হয়ে গেল যে মাদ্রাসা, আনএডেড মাদ্রাসার শিক্ষক মহাশয়রা তারা ওখানে ধর্নায় বসে আছে, যারা আন্দোলন করার জন্য কালকে খাটিয়া বের করে কাফনের কাপড় পরে তারা আন্দোলন শুরু করেছে। তাদের দিকেও এই মমতা ব্যানার্জির সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ আমি বলতে চাই, মমতা ব্যানার্জি আজকে 2011 সালে যে লোভ দেখিয়ে যে মুসলমানদের মসিয়া সেজে মাথায় হাত বুলিয়ে তিনি বলেছিলেন আমি ক্ষমতায় গেলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে মাদ্রাসার শিক্ষকদের, মাদ্রাসায় পড়ুয়াদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, মাদ্রাসায় শিক্ষক দেব, মাদ্রাসার ছাত্রছাত্রীদের যেমন স্কুল চলে সেরকম সমানুপাতে তাদেরকেও আমরা পরিষেবা দেব। কিন্তু আমরা কি দেখছি এই মাদ্রাসায় আজকে দীর্ঘদিন ধরে কত বড় দ্বিচারিতা এই মমতা ব্যানার্জি করে যাচ্ছে। মাদ্রাসা স্কুলে যখন আইসিটি টিচার দরকার, আমাদের প্রিয় ভাইজান তিনি বারবার দাবি করেছেন শিক্ষার প্রাথমিক স্তর থেকে কম্পিউটার চালু করতে হবে। সেখানে আমরা দেখছি স্কুলে যখন কম্পিউটার চলছে সেখানে কম্পিউটারের জন্য শিক্ষক দেওয়া হয়েছে, কিন্তু অপরদিকে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চলছে সেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় একজন কম্পিউটার পড়ানোর জন্য যে শিক্ষক দেওয়া হয়েছিল, মমতা ব্যানার্জি এবং তার সরকার আজকে 2 বছরের অধিক সেই সমস্ত শিক্ষকদের মাইনে দিচ্ছে না। ফলে দেখা যাচ্ছে মাদ্রাসা পড়ুয়ারা কম্পিউটার শিখতে পারছে না। আমরা এখান থেকেও ওই মমতা ব্যানার্জিকেও ধিক্কার জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শেষের দিকে একটা কথা আপনাদেরকে জানাবো, যারা আজকে এই মুসলিম সমাজ তথা পিছিয়ে বর্গের সমাজের সঙ্গে তারা যে দ্বিচারিতা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের কর্মীরা আগামী 26-এর লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে যান। আমরা একটা বিধায়ক নয়, একাধিক বিধায়ক পশ্চিমবঙ্গের বিধানসভায় দেব এবং আমাদের অধিকার আমরা ছিনিয়ে আনবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় গাজী শাহাবুদ্দিন সিরাজি মহাশয়কে। এখন বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সহসভাপতি, উত্তর 24 পরগনা জেলার সভাপতি মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়। সাথী, সংগ্রামী সাথী, আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে, রাজ্য কমিটির পক্ষ থেকে
সংগ্রামী অভিনন্দন জানাই। তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত। গত 2 বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নওশাদ সিদ্দিকীকে ছাড়া। সেই সভা আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল। আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে, এটা আমাদের গর্বিত আমরা কেন ওই সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান 26 তারিখে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় জনগণ। আজকে এই ভারতীয় জনগণকে ধুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে। কি কেন্দ্র কি রাজ্য? আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, কর্মসংস্থানের অধিকার, সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ, তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির দাসত্ব করবার চেষ্টা করছে। তার জন্যই একে একে আইন জারি হচ্ছে। অথচ ৭৮ বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্যনীতি, জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি হয়নি। সেই স্বাস্থ্যনীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্তপ্লাবতায় ভুগছে, আজকে রক্ত শূন্যতায় ভুগছে। কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই। স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে, আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের জালে, যেটা আমাদের অধিকার। সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আজকের এই সমাবেশ। সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, যে ব্যক্তি অভয়ার মৃত্যু দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, আমি তাদের ঘৃণা করি। যারা 22 সালের এই 21শে জানুয়ারি রাস্তায় বুকে নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে হাসতে তুলেছিল, যারা প্রতিবাদ করেনি, আমি তাদের ঘৃণা করি। যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে দ্বিধাবন্দিত করে, আমি তাদের ঘৃণা করি। এই মমতা ব্যানার্জি, তুমি জেনে রাখো, তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছো, স্বাস্থ্য চুরি করেছো, স্বাস্থ্যের অধিকার চুরি করেছো, গণতান্ত্রিক অধিকার চুরি করেছো, সমস্ত দেশটাকে লুটেরাদের কাছে বেচে দিচ্ছ। আমরা এখানে থেমে থাকবো না। আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে, যে আজকে আমাদের এই সভা থেকে শপথ নিতে হবে একটাই, যে তোমরা যতই চেষ্টা করো, যতই চক্রান্ত করো, আইএসএফ এর কর্মীদের দাবায় রাখতে পারবা না। আমরা লড়াই করব, লড়াই জিতবো। এই বাংলাকে অনেক অশান্ত করেছো, বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি। এই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। 26 সালে এই বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব। আপনাদের সামনে এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই। অনেক দুঃখ, অনেক কষ্ট, বেদনা আছে আমাদের এই বাংলার বুকে। তাই আমি শেষ করব, বাজবো রে আমরা, বাজবো রে আমরা, বাজবো রে ভাঙা বুকের পাজর লইয়া নয়া বাংলা গো, ওই বাজবো রে আমরা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।